100 দিন ধূমপান করেছিলেন মোহাম্মদ শফিকুল আলম। এরপর ফুসফুসে সহ্য না হওয়ায় ছেড়ে দেন। এভাবেই নিজের অভিজ্ঞতা তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। 25-26 অর্থ বছরের বাজেটে তামাক পণ্যের কর মূল্যবৃদ্ধি বিষয়ক কর্মশালায় বুধবারে একথা বলেন প্রেস সচিব। সিগারেটের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় এটি বন্ধে ওরসালাইনের মতো কিছু আবিষ্কারের পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। প্রেস সচিব বলেন, নারীদের মধ্যে ধূমপান প্রবণতা বেড়েছে, এটি চিন্তার বিষয়। তামাক নিয়ন্ত্রণে মন্ত্রিসভাতেও আলোচনা হচ্ছে। পাশাপাশি জনগণকে সচেতন না করে ভ্যাট বাড়িয়ে তামাক নিয়ন্ত্রণের চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন শফিকুল আলম। প্রেস সচিব বলেন, ট্যাক্স বাড়িয়ে দিলে সিগারেটের ব্যবহার কমে যাবে। এজন্য গত 20 বছর ধরে জাতীয় রাজস্ব বোর্ডকে চাপ দেওয়া হচ্ছে, কিন্তু এই ধারণা কাজ করছে না। হুট করে সিগারেট ব্যবহার বন্ধ করা সম্ভব নয়। তিনি বলেন, তামাক বিরোধী কার্যক্রমে সব সংস্থা ব্যর্থ হয়েছে। সবাই সচেতন থেকে দেশব্যাপী তামাক বিরোধী প্রচারণা চালাতে পারলে সিগারেটের ব্যবহার আমূল পরিবর্তন আসতে পারে। উত্তম বিকল্প না ভেবে তামাক চাষীদের তামাক উৎপাদনে নিরুৎসাহিত করাও সম্ভব নয় বলেও জানান তিনি। কর্মশালায় বলা হয়, তামাক পণ্যের কর কাঠামো সংস্কার হলে প্রায় 68,000 কোটি টাকা রাজস্ব আয় সম্ভব। এর মাধ্যমে প্রায় 20,000 কোটি টাকা বাড়তি আয় করা সম্ভব। পাশাপাশি তামাকজনিত রোগের কথাও উঠে আসে কর্মশালায়। দেশের 25 লাখ মানুষ তামাকজনিত রোগে এই মুহূর্তে আক্রান্ত। ইতোমধ্যে 92% শিশুর মধ্যে নিকোটিনের উপস্থিতি পাওয়া গেছে। তাই তামাক পণ্যের কর কাঠামো সংস্কার প্রয়োজন। তা করা গেলে 41 লাখ ধূমপায়ী কমানো সম্ভব হবে। তাছাড়া 17.5 লাখ জনগোষ্ঠীর অকাল মৃত্যু রোধ করা সম্ভব। কিভাবে তামাক নিয়ন্ত্রণ করা যায় তা নিয়ে সরকারের মধ্যে আলোচনা হচ্ছে। এর আগে আসছে বাজেটের নিম্ন স্তরের সিগারেটের দাম প্রতি শলাকার সর্বনিম্ন 9 টাকা করার প্রস্তাব দেওয়া হয়। অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুর রউফ বলেন, তামাক নিয়ন্ত্রণ এনবিআর এর একার পক্ষে সম্ভব নয়।